আজহারিকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ডক্টর মিজানুর রহমান আজহারির একটি কথার কারণে বিএনপির যেগুলো সন্ত্রাস তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে। এই কথাটার জন্য আমরা ইদানিং বিএনপির কিছু নেতাদের মুখে আজহারি সম্পর্কে আজে বাজে কথা শুনতে পাচ্ছি। তাদের কাছে আজহারি এখন অপ্রিয় ব্যক্তি। এতদিন তাদের কাছেই প্রিয় ব্যক্তি ছিল, এখন তাদের কাছে অপ্রিয় ব্যক্তি। আসলে আজহারি হুজুর এই যে কথা বলেছেন, এটা কি আসলেই তার অপরাধ হয়েছে না হয়নি, এটা সাধারণ জনগণ আপনারাই বলে দেবেন। আমি মনে করি এতে তার বিন্দু মাত্র অপরাধ হয়নি। কারণ এই 5ই আগস্টের পর কিছু লোক যেটা শুরু করতেছে সেটা আসলেই এই দেশের জন্য, এই জাতির জন্য মোটেই ভালো নয়। আপনাদের কাছে যেটা আশা করতেছে জাতি, সেটা আপনারা না করে তার উল্টোগুলো করতেছেন। আর যখন আজহারি হুজুর এই বিষয়ে কথা বলে তখন আপনারা তার বিরুদ্ধে লেগে যান। আসলে এটা আপনাদের কি বলবো, বিবেক থাকলে কথাগুলো বলতেন না। আজহারি হুজুর নাকি টাকার বিনিময়ে হজ করেন। ইউটিউবাররা তাকে ভাইরাল করেছেন। সে আসলে ধান্দাবাজ, বিভিন্ন রকমের কথা বলে। এই নব্য ফ্যাসিস্টের, আমি মনে করবো এরাও নব্য ফ্যাসিস্টের দালাল। এরা পুরাতন ফ্যাসিস্টের নব্য দালাল, ঠিক আছে? তা না হলে এই পুরাতন ফ্যাসিস্টরা এই আজহারি হুজুরকে কিন্তু আমাদের দেশে রাখতে দেয়নি। তারা ষড়যন্ত্র করে বিভিন্ন লেবাসদারি হুজুরদের দ্বারা তাকে এই দেশ থেকে তাড়িয়েছেন। আজহারি হুজুর যদি এতদিন থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগ সরকার এতদিন ক্ষমতায় নাও থাকতে পারতো। তার জনপ্রিয়তা যেভাবে বেড়ে গিয়েছিল বা যেভাবে সে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন, তাই আজহারি হুজুরকে তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন। আর এই নব্য যারা স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা করতেছে, তারাও এটা চিন্তা করছে। আসলে আজহারি হুজুর যেই কথাগুলো বলছেন সেই কথা আমাদের কল্যাণের জন্য বলেছেন, আমাদের দেশের জন্য বলেছেন, আমাদের রাষ্ট্রের জন্য বলেছেন, কোনো একটি দলের জন্য বলেননি। এখানে অনেকগুলো দল আছে, আপনাদের গায়ে কেন লাগবে ভাইরে? আপনারা একারা দল করেন না এখানে যে আপনাদের গায়ে লাগবে। আজহারি হুজুর আমাদের প্রিয় একজন হুজুর। শুধু আজহারি হুজুর নয়, যারাই এই দেশের পক্ষে কথা বলবে, যারাই আল কোরআন দিয়ে কথা বলবে, তারাই আমাদের প্রিয় হুজুর। মামিনুল হক, আপনার আরও দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, আরিফ বিন হাবিবি, এরা হলে আলেম। এদের বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে আলেম হতে হবে, না হয়তো আপনি এদের ভুল যেগুলো আপনি ধরতে পারবেন, কিছু ভুল আছে, ধরতে হলে অবশ্যই আপনার কোরআন হাদিস জানতে হবে। আর আন্দাজে একটা ভুল ধরলেন যে এটা ভুল হয়েছে, কিন্তু মূলত এটা তাদের ভুল হয়নি, এরকমেরও আছে। আশা করি যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এই নব্য স্বৈরাচার যারা হতে চাচ্ছে তাদের বিরুদ্ধে।